এই মাটির কলসি দামি নিয়ে আসলে আর ফুটো হয়ে গেলে কি জল আসবে? কলসিটা তো থাকবে ঠিক, কিন্তু লাভ কিছু হবে না। ঠিক ইসরায়েল জাতি তারা চোখে দেখেও দেখে না, ওই জন্য প্রভু যিশু ইসরায়েল জাতিকে বলছিল তোমরা শাস্ত্র অনুসন্ধান করে থাকো। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে অনুসন্ধান করছো যে মসিহ কে, খ্রিস্ট কে, কখন আসবে। যখন যিশু জন্মগ্রহণ হয়েছে আর যখন পণ্ডিতরা সেই হেরোদ রাজার কাছে এসছে, তখন হেরোদ রাজা কি করলো? পণ্ডিতদের ডেকে বললো আচ্ছা মসিহ কোথায় জন্মগ্রহণ করবে? না না বেথলেহেমে। বেথলেহেম তো একটা ক্ষুদ্র নগর, তার মধ্যে থেকে কি মহৎ কেউ উৎপন্ন হতে পারে? ঠিক সেই রকম এখানে বলছে যে যাহার অন্বেষণ করে তাহা, ইসরায়েল যাহার অন্বেষণ করে তাহা পায় নাই, কিন্তু নির্বাচিতেরা তাহা পাইয়াছে। নির্বাচিতেরা মানে মনোনীত, ঈশ্বরের মনোনীত লোকেরা তাহা পাইয়াছে। পরজাতি যাদের কাছে ব্যবস্থা পুস্তকে ছিল না, মসিহের কথা লেখাই ছিল না, ওই জন্য বলছে গালিল যেখানে লোকেরা রোদন করে, কান্নাকাটি করে, তারা মহা আলো দেখতে পেয়েছে, যারা অন্ধকারে বসতি করছিল। আমরা যারা, আমাদের কাছে তো ব্যবস্থা ছিল না, কিছু ছিল না, ঈশ্বর আমাদের মনোনীত করেছে। যারা পরজাতি, ইসরায়েল জাতি তাকে প্রত্যাখ্যান করেছে বলে পরজাতীয়রা তাকে পেয়েছে। এবং সেটা কার দ্বারা হয়েছে? কেবল আর কেবল ঈশ্বরের দ্বারা। ওই জন্য বলছে পরিত্রাণ, উদ্ধার আমাদের দ্বারা হয় না, কোনো মানুষের দ্বারা হয় না, কেবল আর কেবল ঈশ্বরের দ্বারাই হয়। নির্বাচিতেরা তাহা পাইয়াছে।